স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা বেনারস সম্পর্কে জানব। দেখতে থাকুন ভিডিওটি। বেনারস বা বারাণসী হিন্দুদের পবিত্রা নগরী, এমন এক শহর যা সময়ের সীমানা অতিক্রম করে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধে রেখেছে। এটি ভারতের উত্তরপ্রদেশের গঙ্গার তীরে অবস্থিত এবং হাজার বছরের পুরনো ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা ও মানব জীবনের দর্শনে পরিপূর্ণ। এই শহরকে অনেকেই বলেন অমর নগরী, কারণ বিশ্বাস করা হয় এখানে ঈশ্বর স্বয়ং অবস্থান করেন এবং এই শহর কখনো ধ্বংস হয় না। প্রাচীনকালে বেনারসকে বলা হতো কাশী, অর্থাৎ আলোয়ের শহর। এই নামের পেছনে গভীর অর্থ লুকিয়ে আছে, কারণ এখানে জ্ঞানের আলো, ধর্মের আলো ও আত্মার মুক্তির আলো যুগ যুগ ধরে মানুষকে আলোকিত করে আসছে। পুরাণ মতে কাশী প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব শিব নিজ হাতে। গঙ্গার তীরে এই শহরকে তিনি নিজের আবাসভূমি হিসেবে নির্বাচন করেছিলেন, যাতে মানুষ এখানে এসে মুক্তি লাভ করতে পারে। বৌদ্ধ ও জৈন ধর্মের ইতিহাসেও বেনারসের বিশেষ ভূমিকা আছে। গৌতম বুদ্ধ বেনারসের কাছেই সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন এবং মানবতার বাণী প্রচার শুরু করেন। জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথও এই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে বেনারস শুধু হিন্দু নয়, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছেও এক পবিত্র ভূমি। প্রাচীনকালে এটি ছিল শিক্ষা, শিল্প, দর্শন ও সঙ্গীতের কেন্দ্র। এখানকার পণ্ডিতরা সংস্কৃত সাহিত্য, বেদ, উপনিষদ ও ধর্মশাস্ত্রের চর্চা করতেন। মঠ, পাঠশালা ও আশ্রমগুলো ছিল জ্ঞানের আস্তানা। বেনারস থেকে সংস্কৃত ভাষা ও হিন্দু দর্শনের যে ধারাটি ছড়িয়ে পড়ে, তা ভারতীয় সভ্যতার ভিত্তি তৈরি করেছে। বর্তমানেও বেনারস তার প্রাচীন ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে। এখানে আধুনিকতার সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে এক আশ্চর্য ভারসাম্যে। শহরটি আজ উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক বাজার, বিশ্ববিদ্যালয় ও পর্যটন কেন্দ্রে ভরপুর হলেও এর আত্মা এখনও গঙ্গার ঘাটে, মন্দিরের ঘণ্টাধ্বনিতে, পুরনো গলির ঘ্রাণে ও ভক্তির সুরে লুকিয়ে আছে। কাশী বিশ্বনাথ করিডোরের মতো নতুন নির্মাণ শহরটিকে নতুন রূপ দিয়েছে, কিন্তু গঙ্গার আরতি, মণিকর্ণিকা ঘাটের আগুন, প্রাতঃকালের স্নান কিংবা সন্ধ্যার প্রদীপের আলো এসব চিরন্তন। প্রতিদিন এখানে আসে হাজার হাজার তীর্থযাত্রী, পর্যটক ও সাধু। গঙ্গার ঘাটে ভোরের সূর্যোদয় দেখলে মনে হয় পৃথিবীর জন্মলগ্নের শান্তি যেন ফিরে এসেছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আজও জ্ঞানচর্চার এক কেন্দ্রবিন্দু। সঙ্গীত, দর্শন, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রেই এখানে শিক্ষার্থীরা জ্ঞানের সাধনা করে। এই বিশ্ববিদ্যালয় ভারতের চিন্তাশীল প্রজন্মের এক দিক নির্দেশক হিসেবে কাজ করছে। বেনারসের মূল সত্তাই হল ধর্ম ও আধ্যাত্মিকতা। এখানে ঈশ্বর কোনো বিমূর্ত ধারণা নয়, বরং প্রতিদিনের জীবনের অংশ। গঙ্গামা এখানে শুধু নদী নয়, তিনি জীবনের প্রতীক, পবিত্রতার প্রতীক। মানুষ বিশ্বাস করে গঙ্গার জলে স্নান করলে সকল পাপ দূর হয়, আর গঙ্গার কূলে মৃত্যু হলে আত্মা মুক্তি পায়। কাশী বিশ্বনাথ মন্দিরে যে প্রতিদিন আরতি হয়, তা ভক্তির এক পরম প্রকাশ। এখানে ভক্তরা নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে একাত্ম হয়ে যান শিবের চরণে। প্রতিটি পূজা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি মন্ত্র যেন এক আধ্যাত্মিক সঙ্গীত, যা আত্মাকে শান্ত করে, মনকে পরিশুদ্ধ করে। বেনারসের ধর্মীয় অনুভূতি শুধুমাত্র হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে বহু বছর ধরে মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন সহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই শহর ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। মন্দিরের ঘণ্টাধ্বনি ও মসজিদের আজানের সুর একসঙ্গে মিশে যায় বাতাসে। এটাই বেনারসের সৌন্দর্য। বেনারসের মানুষের জীবনযাত্রা সরল কিন্তু গভীর অর্থবহী। তারা বিশ্বাস করে জীবন যেমন অস্থায়ী, তেমনি সুন্দরও। সকালে গঙ্গার ঘাটে স্নান, মন্দিরে পূজা, বাজারে চা খাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প সবই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে আনন্দ ও আধ্যাত্মিকতা পাশাপাশি চলে। এখানকার মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে ভক্তির চোখে দেখে। মৃত্যু এখানে ভয়ের নয়, বরং মুক্তির পথ। মণিকর্ণিকা ঘাটে দাহযজ্ঞ দেখতে দেখতেও তারা শান্ত থাকে, কারণ তাদের বিশ্বাস এই চক্রই জীবনের সত্য।
বেনারসের জীবনের ছন্দ এমনই, যেখানে হাসি, কান্না, প্রার্থনা, মৃত্যু ও পুনর্জন্ম একসাথে জড়িয়ে আছে। এই শহরের কারিগররা তৈরি করে বেনারসি শাড়ি, যা সারা বিশ্বের গর্ব। সঙ্গীত শিল্পীরা তবলা, সেতার, বেহালা, বাঁশির সুরে গঙ্গার ঢেউকে অনুকরণ করেন। লেখক ও কবিরা এখানকার আলো, ঘাট ও জীবনের দর্শনকে শব্দে রূপ দেন। বেনারসের এই সৃজনশীলতা শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি শিল্পে তার প্রতিফলন দেখা যায়। বেনারস, যাকে বলা হয় হিন্দুদের পবিত্রা নাগরী, শুধু আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, এটি এক অপার সৌন্দর্যের আধার। এই শহরের সৌন্দর্য কোনো কৃত্রিম সাজসজ্জায় নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি, ধর্ম, মানুষ ও সময়ের সুরে মিশে আছে। এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ যেন জীবনের কবিতা হয়ে ওঠে। গঙ্গার তীর ধরে দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য যেন স্বর্গীয় অনুভূতি। ভোরবেলা গঙ্গার জলে প্রতিফলিত সূর্যের আলো, নৌকার মৃদু দুলনি, স্নানরত ভক্তদের প্রার্থনার শব্দ, সব মিলিয়ে প্রকৃতি ও ধর্মের এক অনন্য মেলবন্ধন তৈরি করে। গঙ্গার স্রোত বয়ে চলে ধীর লয়, যেন সময়ের নদী নিজেই কথা বলছে। বেনারসের সৌন্দর্য লুকিয়ে আছে তার ঘাটগুলোর ভেতর। দাশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি যখন শুরু হয়, তখন আলো, ধূপ, শঙ্খ ও ঘণ্টার সুরে পুরো শহর যেন দীপ্ত হয়ে ওঠে। নদীর জলে ভাসমান প্রদীপগুলো যেন মানুষের আশা, প্রার্থনা আর স্বপ্নের আলোয় মিলেমিশে যায়। শহরের সরু গলি, পুরনো ইমারত, ধূপের ধোঁয়া ও মন্দিরের ঘণ্টাধ্বনি, সব মিলিয়ে শহরটি যেন এক জীবন্ত চিত্রকর্ম। এখানে সময় যেন থেমে গেছে, আধুনিকতার কোলাহল এখানে এসে প্রশান্ত হয়ে যায়। বেনারসের সৌন্দর্য শুধু চোখের নয়, এটি আত্মার সৌন্দর্য। এখানে মানুষ সৌন্দর্য খুঁজে পায় বিশ্বাসে, প্রার্থনায়, মৃত্যুর মধ্যেও জীবনের উপলব্ধিতে। ধন্যবাদ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।